আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ক্যাপশন দেখেই অবশ্য বুঝতে পেরে গেছেন আজকে আমি কি তৈরি করে দেখাবো। আমরা বাজার থেকে সচরাচর যে মশলাদার আচারটা কিনে খাই, সেই একই স্বাদের আচারটা আপনি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন খুবই স্বাস্থ্যকর উপায়ে নিজের ঘরের মধ্যে। এই ভিডিওর প্রত্যেকটি স্টেপ ফলো করে আচার তৈরি করলে আপনার আচারটিও বাজারের কেনা আচারের চেয়ে কোনো অংশে কম হবে না ইনশাল্লাহ। তাই পারফেক্ট আচার তৈরি করার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচার তৈরি করার জন্য প্রথমে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। আম কেটে কিন্তু পানির মধ্যেই রাখতে হবে, না হলে আমগুলো কিন্তু একদম কালো হয়ে যাবে। আমি আমগুলো কেটে নেওয়ার পর আবারও পানি দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে আমি একটি প্যানের মধ্যে তুলে নিচ্ছি। প্যানের মধ্যে তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই আমগুলো আমি এখন কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। এখানে 2 থেকে 3 মিনিটের বেশি কোনোভাবেই সেদ্ধ করা যাবে না। আমগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে, শুধু এর কষটা বের হয়ে আসবে। বেশিক্ষণ ধরে আম সেদ্ধ করলে আমটা কিন্তু গলে যাবে এবং আচারটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। দেখুন আমি এই পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। এবার আমগুলো ঝরিয়ে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আপনি চাইলে ফ্যানের নিচেও শুকাতে পারেন, আবার রোদেও শুকাতে পারেন। আমি আমগুলো ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। একটি বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে কোয়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। এবার এই রসুন এবং শুকনো মরিচ 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পর এখন আমি কিছু মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি এলাচ, 3 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, কিছু পাঁচফোড়ন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন ইউজ করেছি। গোটা পাঁচফোড়নটা ইউজ করলে আপনার আচারটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। গোটা মশলাগুলো আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আরও কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনারা টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। আমি এখানে শুধুমাত্র সাদা সরিষা অ্যাড করেছি। আপনারা চাইলে কালো এবং সাদা সরিষা অর্ধেক করে অ্যাড করতে পারেন, কিন্তু শুধুমাত্র কালো সরিষা অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে শুকিয়ে রাখা সেই আমগুলো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারবেন। এবার সব আমগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই আচারে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। পানি ছাড়াই পুরো আচারটা রান্না করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে চিনিটা গলে গিয়ে এবং আম থেকে কিছুটা পানি বের হয়ে আচারটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে। আমগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে এই আচারটা রান্না করতে হবে আরও 15 থেকে 20 মিনিট। 20 মিনিট রান্না করার পর আমার আচারটা এ পর্যায়ে এসেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এবার আচারের সঙ্গে এই পাঁচফোড়নের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর আমার আচারটা এ পর্যায়ে চলে এসেছে। দেখুন তেলগুলো উপরে ভেসে উঠেছে।
এবার কিন্তু আমার আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই আমগুলো গলিয়ে নিতে পারেন, আমি কিন্তু গলিয়ে নেব না। দেখুন আমার আচারটা এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি এই আচারটা চুলা থেকে নামিয়ে নেব। আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে একদম বাজারের কেনা আচারের মতোই হয়েছে। ফ্লেভারটাও কিন্তু বাজারের কেনা আচারের মতোই হয়েছে। খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এই আচারটা কাচের শুকনো বয়ামে ভরে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে রোদে একটু শুকাতে হবে যাতে আচারটা নষ্ট না হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন, কারণ আপনার একটি কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।